প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 1 মেজর এবং মাইনরের যে পরীক্ষাটি এই সামনের মাস থেকে হতে চলেছে, সেই পরীক্ষায় মডিউল 2 থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনা। তোমাদের সাজেশন কিন্তু ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি। এই সাজেশনের মধ্যে একটা বিশেষ প্রশ্ন আমি দিইনি। সেই প্রশ্নটা আশা করছি তোমরা করে যাচ্ছ, তবুও আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি। বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব, এই প্রশ্নটা 5 অথবা 10 তোমরা কিন্তু একটু দেখে যেও। আজকে আমি যেভাবে আলোচনা করে দিচ্ছি সেই অনুযায়ী তোমরা তোমাদের নোটস বানিয়ে ফেলতে পারো। ঝটপট লিখে নাও কোন কোন পয়েন্টগুলোর উপরে তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখবে। এখন তোমাদের বলি যে প্রত্যেকটি প্রশ্নের মধ্যে কিন্তু ভূমিকা অংশ থাকছে। তাহলে চৈতন্যদেবের প্রভাব, এক্ষেত্রে চৈতন্যদেবের জন্মসাল, তার পিতার নাম, মাতার নাম, কোথায় জন্মগ্রহণ করেছেন সে বিষয়ে কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে। তাহলে এক্ষেত্রে বলে রাখি, তোমরা নিশ্চয়ই জানো চৈতন্যদেবের জন্ম 1486 খ্রিস্টাব্দ এবং মৃত্যু বা তিরোধান 1533 খ্রিস্টাব্দ। তাহলে তুমি প্রথম লাইনটা কিভাবে লিখবে? যে বাংলা সাহিত্যের পাঠক হিসেবে শ্রী চৈতন্যদেবকে ভুলে থাকা আত্মহননের সামিল, এই বাক্যটা দিয়ে তোমরা প্রথম লাইনটা শুরু করলে। এরপর লিখলে বাংলা সাহিত্য এবং সমাজে চৈতন্যদেবের অবদানকে আমরা অস্বীকার করতে পারি না। 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপ ধামে, অর্থাৎ বর্তমান নদিয়া জেলার নবদ্বীপ, এই নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপ্রভু দোল পূর্ণিমায়, অর্থাৎ পঞ্চমী তিথিতে দোল পূর্ণিমার সন্ধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1486 খ্রিস্টাব্দে। তার পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র এবং মাতা ছিলেন শচী দেবী। তার জন্ম এবং বংশ পরিচয় সম্পর্কে তুমি বললে। এরপর দেখো শ্রী চৈতন্যদেব কোন সময়টা জন্মগ্রহণ করছেন বা তার কর্মজীবনটা কোন সময় চলছে। 1486 খ্রিস্টাব্দ, অর্থাৎ পঞ্চদশ শতাব্দীর শেষের দিক, এবং 1533-এ তার তিরোধান হচ্ছে, তার মৃত্যু হচ্ছে, অর্থাৎ ষোড়শ শতাব্দীর প্রথম দিক। এই সময়টা, এই পঞ্চদশ ষোড়শ শতাব্দীতে একটা সামাজিক ভাঙনের মুখে সমগ্র জাতি পড়ে গিয়েছিল। সেই জায়গা থেকে ত্রাণকর্তা হিসেবে শ্রী চৈতন্যদেব বাঙালি সত্তাকে তুলে ধরেছিলেন, বা বাঙালির ডুবে যাওয়া মন এবং মানসিকতাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন। এক্ষেত্রে তার প্রবর্তিত বৈষ্ণব ধর্ম, প্রেম ধর্ম নামে আমরা যাকে চিনি, এই বৈষ্ণব ধর্ম কিন্তু মানবিকতার জয়গান গিয়েছিল। অর্থাৎ এই যে অচ্ছুত, ছোঁয়া যাবে না যাকে, যে সমস্ত মানুষ ব্যাধিগ্রস্ত, তাকে একদম অস্পৃশ্য মনোভাবাপন্ন যে সমস্ত মানসিকতা, সেগুলোর বিরুদ্ধে এই বৈষ্ণব ধর্ম কিন্তু সেই সময় লড়াই করেছিল, এবং তার মধ্যমণি ছিলেন শ্রী চৈতন্যদেব। তুর্কি আক্রমণের ফলে এই শাসক এবং শাসিতের মধ্যে যে একটা বৈরী সম্পর্ক গড়ে উঠেছিল, ফলে কেউ কাউকে বিশ্বাস করতো না, ওকে শোষণ করার চেষ্টা করতো, অর্থাৎ শাসক সর্বদা একটা শোষণ করার মনোভাবাপন্ন ছিল। সেই জায়গা থেকে শ্রী চৈতন্যদেব কিন্তু তার বৈষ্ণব ধর্মের মাধ্যমে এক প্রীতির সম্পর্ক গড়ে তোলে, অর্থাৎ ঈশ্বর সাধনা, এই ঈশ্বর সাধনার মধ্য দিয়ে এক সম্পর্কের সাধনা শুরু হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলি যে বাংলা সাহিত্যের ব্যাপারটা আমি পরে আসছি, কিন্তু তোমরা এখানে আগে সমাজের যে প্রভাব সেটা কিন্তু প্রথম প্যারার মধ্যে দিয়ে দাও ছোট করে। যদি 5 নম্বরের প্রশ্ন হয় তাহলে তোমাকে এখানে এই সামাজিক সত্যটা এতটা বড় করে না লিখলেও হবে, তুমি শুধুমাত্র সাহিত্যের ভাগটা লিখে দিতেই পারো। এরপরে আসি পরের প্যারা। তাহলে প্রথম প্যারাটা বোঝাতে পারলাম, পরের প্যারাতে আমরা কি লিখবো দেখে নিই। মূলত বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে যে বৈষ্ণবীয় সাহিত্য গড়ে ওঠে, তার প্রাণপুরুষ কিন্তু শ্রী চৈতন্যদেব বা মহাপ্রভু। ইনি বৈষ্ণবীয় সাধনাকে একটা সংকীর্ণ মনোভাবাপন্ন থেকে বার করে এনে তিনি একটা বিরাট মানবিক দিক থেকে তিনি তুলে ধরেছিলেন। ভক্ত এবং ভগবানের যে সম্পর্ক, এই সম্পর্কটা শুধুমাত্র ভক্ত এবং ভগবানের মধ্যে না রেখে সেই সম্পর্কের মধ্যে একটা প্রীতির সম্পর্ক নিয়ে আসলেন।
এই ঈশ্বরকে কখনো আমরা সন্তান জ্ঞানে পুজো করছি, আবার কখনো এই ঈশ্বর হয়ে উঠছেন প্রেমিক, আবার কখনো বন্ধু জ্ঞানে আমরা এই ঈশ্বরের পূজা করছি। এটা কিন্তু বৈষ্ণবীয় সাহিত্যের দ্বারাই সম্ভব হয়েছে। তাই বৈষ্ণবীয় সাহিত্য রচনায় শ্রী চৈতন্যদেবের প্রভাব কিন্তু অনেক। এর থেকে বলে রাখি এখানে যে কবি বিদ্যাপতি এবং কবি চণ্ডীদাস এনারা ছিলেন চৈতন্য পূর্ববর্তী কবি, অর্থাৎ চৈতন্যদেবের জন্মের আগের কবি। এনাদের পদ শ্রী চৈতন্যদেব বারবার গুনগুন করতেন। তাহলে তার পদকে পরবর্তী যুগে যে স্রোতের মতো নিয়ে আসার কাজটি কিন্তু গৌরাঙ্গদেব করেছিলেন। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝে গিয়েছো। এবার বেশ কতকগুলি পদকর্তার অর্থাৎ বৈষ্ণবীয় পদকর্তার নাম তোমরা দিয়ে দাও। এখানে উত্তর চৈতন্য যুগের কবিদের নাম যেমন দেবে, তোমাদের সিলেবাসের মধ্যেই রয়েছে, এবং প্রাক চৈতন্য যুগের কয়েকজন কবির নাম দিয়ে দেবে। তাহলে প্রাক চৈতন্য যুগের কয়েকজন কবি কে কে হবে? বিদ্যাপতি এবং চণ্ডীদাস। এবং উত্তর চৈতন্য যুগের দুইজন কবির নাম দিয়ে দাও, জ্ঞানদাস, গোবিন্দদাস। এবং তারা কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রভাবিত ছিলেন, বৈষ্ণবীয় পদ রচনা করতে গিয়ে বারবার কিন্তু কবি জ্ঞানদাস, কবি গোবিন্দদাস আক্ষেপ করেছেন যেন কেন আমরা শ্রী চৈতন্যদেবকে চাক্ষুষ দর্শন করতে পারলাম না। এজন্য কবি গোবিন্দদাস নিজেকে বঞ্চিতও বলেছেন। এই বিষয়গুলো কিন্তু এগুলোই লিখবে খাতায়, এই বিষয়গুলো কিন্তু তোমাকে তুলে ধরতে হবে। এরপর যেটা লিখবো সেটা হচ্ছে চৈতন্য জীবনী সাহিত্য। তাহলে চৈতন্যদেবের প্রভাব কিন্তু তার জীবনী সাহিত্যের উপরেও পড়েছিল। প্রথমেই বলি, দুটি চৈতন্য জীবনী গ্রন্থ বা চরিত সাহিত্য কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত। এই কাব্য দুটি সম্পর্কে তোমরা একটু দিয়ে দাও, একটু লিখে ফেলো, ঠিক আছে? যেমন চৈতন্য চরিত সাহিত্যের মধ্যে প্রথম হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এবং শ্রেষ্ঠ হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত, কবি কৃষ্ণদাস কবিরাজের লেখা। এছাড়া জয়ানন্দের চৈতন্য মঙ্গল সিলেবাসের মধ্যে, বা সিলেবাসে পাবে না, তোমরা অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের যে বইটা তোমরা কিনেছো এই বইয়ের সূচিপত্রের মধ্যে কিন্তু অনেকগুলো চৈতন্য জীবনী সাহিত্যের নাম পেয়ে যাবে, সেই নামগুলো তোমরা তুলে দাও। তাহলে চৈতন্য জীবনী সাহিত্য রচনায় শ্রী চৈতন্যদেবের ভূমিকা কিন্তু তিনি উপস্থিত থেকেছে, কোনোটা পরবর্তীকালে চৈতন্য চরিত সাহিত্য হয়েছে, তার ভূমিকা কিন্তু অনস্বীকার্য। তাহলে চৈতন্যদেব কি শুধু বৈষ্ণবীয় সাহিত্য কিংবা চৈতন্য চরিত সাহিত্যেই শুধু প্রভাব বিস্তার করেছে, আর কোনো সাহিত্য কি প্রভাব বিস্তার করেননি? অবশ্যই নয়। চৈতন্য চরিত সাহিত্য পরবর্তীকালে মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, বাউল সঙ্গীত, শাক্ত পদাবলী, এই যে সাহিত্যের বিভিন্ন ধারা, সাহিত্যের বিভিন্ন ধারায় যে ভক্তিবাদ, সেই ভক্তিবাদকে প্রথম পদ দেখিয়েছিলেন শ্রী চৈতন্যদেব। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এরপর শেষ প্যারার মধ্যে তোমরা দিয়ে দাও যে বৈষ্ণবীয় দর্শন। দেখো, চৈতন্যদেবের জন্মের আগেও কিন্তু বৈষ্ণব পদাবলী লেখা হয়েছিল, কিন্তু সেখানে বৈষ্ণবীয় দর্শন ছিল না, এক আধ্যাত্মিক গুরুত্ব তার মধ্যে কিন্তু ততটাও ফুটে ওঠেনি। চৈতন্যদেব যেন নিজে সেই আধ্যাত্মিক দর্শনের মধ্যে প্রেম সঞ্চার করলো, একটা ভক্তিবাদের সৃষ্টি তিনি করতে পারলেন। সেহেতু বাংলা সাহিত্যে এবং বাংলা সমাজে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবদানকে কখনোই অস্বীকার করা যাবে না। এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঝটপট আমি যে কথাগুলো বললাম সেই কথা অনুযায়ী তোমরা নোটস বানিয়ে ফেলো, এবং তোমাদেরকে বলে রাখি তোমরা তোমাদের স্যার ম্যাডামকে দিয়ে অবশ্যই চেক করিয়ে নাও। এছাড়া এই ধরনের দেখবে অনেক নোটস তোমরা একটু গুগল করলেই পেয়ে যাবে, কিংবা একটু অন্যান্য ইউটিউব চ্যানেলগুলো স্যারেরা রয়েছেন, অনেক ভালো ভালো স্যারেরা রয়েছেন, তাদের কাছ থেকে অবশ্যই তোমরা দেখে নাও। এই প্রশ্নটা কিন্তু তোমরা ছেড়ে যেও না, অবশ্যই দেখে যাও। ধন্যবাদ।